ঢাকাইয়া শাশুড়ির হাতের আজকে পুরান ঢাকার স্পেশাল একটা রেসিপি করে দেখাবো। আমার শাশুড়ি কিন্তু ঢাকাইয়া, তার হাতের ঢাকাইয়া ঢাকাইয়া রেসিপিগুলো এত পরিমাণের মজা লাগে। আর আজকে আমি দেখাবো একদম গরুর মাংস কিভাবে অল্প মশলায় মজাদার করে রান্না করা যায়। তো যাই হোক, প্রথমে এখানে কতগুলো কাঁচামরিচ এবং কতগুলো পেঁয়াজ একদম আধো বাটো করে বেটে নেবেন। তারপর কতগুলো কাঁচা জিরাও একদম মিহি করে বেটে নেবেন। আপনি কিন্তু চাইলে ব্লেন্ডও করতে পারেন। আমি পাটাপুতাতে বাটতে অভ্যস্ত, তাই পাটাপুতায় বেটে নিয়েছি এবং এটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তারপর ফ্রাই প্যানে কতগুলো গরুর মাংস নিয়েছি। আপনি চাইলে যে কোনো মাংস নিতে পারেন, খাসির হোক মুরগির হোক। তারপর যে মশলাটা বেটেছি সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া। তারপর দিয়ে দেবেন গরম মশলা, তারপর পরিমাণ মতো লবণ এবং অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখা জাকা করবেন। সুন্দর মতো মাখা জাকা হয়ে গেলে হাফ কেজি পরিমাণে দুধ দিয়ে ঢাকনা সহকারে বসিয়ে দিবেন একদম চুলার উপর। একটু পরেই দেখবেন একদম মাংসটা কষানো হয়ে গেছে, একদম উপরে তেল তেল চলে আসছে। তখন অল্প একটু পানি দিয়ে দিবেন কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে, এতে করে স্বাদ কিন্তু আরো ভালো আসবে। তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করবেন। অনেকক্ষণ পর দেখবেন মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও মাখা হয়ে গেছে। তখন অল্প একটু চিনি দিয়ে দিবেন, দিয়ে আবার একটু লাড়াচাড়া করবেন। তারপর একটু ভাজা জিরা দিয়ে 10 মিনিট আবারও ঢাকনা সহকারে রেখে দিবেন। 10 মিনিট পর একদম গরম পোলাওর সাথে খাবেন। এটা এত পরিমাণে রসকসালা একটা মাংস, খেলেই বুঝতে পারবেন। আর এত পরিমাণে জুসি, টেন্ডার এবং ইয়াম্মি।